মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বললেই কি কেউ সন্ত্রাসী হয়ে যায়? সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার প্রশ্ন আজ পুরো দেশকে নাড়া দিচ্ছে। শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জনসহ ১৬ জনকে। তাদের সঙ্গে ছিলেন সাংবাদিক পান্না। মাথায় হেলমেট, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট, হাতে হাতকড়া, এমন চিত্র দেখে স্তব্ধ হয়ে যায় সবাই। কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি চিৎকার করে বলেন, সাংবাদিকরা কি সন্ত্রাসী? মুক্তিযোদ্ধাদের পক্ষে বলা কি অপরাধ? এই হাতেই আমি দুর্নীতিবাজদের বিরুদ্ধে লিখেছি, আজ সেই হাতেই হাতকড়া। শুনানিতে নিজের বক্তব্য রাখতে চাইলে রাষ্ট্রপক্ষ আপত্তি তোলে। মুহূর্তেই এজলাস জুড়ে হট্টগোল। শেষ পর্যন্ত জামিন না মঞ্জুর করে সবাইকে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়। প্রিজন ভ্যানের গ্রিল ধরে আবারও পান্নার প্রশ্ন, সাংবাদিকদের হাতে হাতকড়া, এটা কোনো দেশ? কোথায় আছি আমরা? এখন প্রশ্ন একটাই, মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলা কি সত্যিই সন্ত্রাসী কাজ, নাকি সত্যের কণ্ঠরোধের আরেকটি চেষ্টা?